টাকার বিনিময়ে গৌতম সাহা শুটিং স্পটে চিত্রনায়িকা শবনম বুবলীকে ওয়াসিফ খানের বেডরুমে পাঠালেন। বুবলী এবং ওয়াসিফ খানের সেই অন্তরঙ্গ ভিডিও করে ফেলেন শুটিং স্পটে থাকা একটি ছেলে। সেই অন্তরঙ্গ ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। গৌতম সাহা 1.5 লাখ টাকার বিনিময়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে অফার করলেন ওয়াসিফ খানকে, তোমার কিছুক্ষণ সময় দিতে হবে। প্রথমে বুবলী আপত্তি জানালেও পরে টাকার লোভে অবশেষে ওয়াসিফ খানের সঙ্গে এক রাত কাটালেন শবনম বুবলীর। কিন্তু যে কোনভাবে শুটিংয়ে থাকা একটি ছেলে তাদের মেলামেশার অন্তরঙ্গ ভিডিও করে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। 1 লাখ টাকার বিনিময়ে শবনম বুবলী মেলামেশা করল নিজের ছেলের বয়সী একজনের সাথে। আমি বিশ্বাস করি না, আমিও বিশ্বাস করি না। আমি কি বিশ্বাস করি না সেটা বলতেছি। আগে বলতেছি যে ভিডিওটা আমি দেখাবো, মানে যে অন্তরঙ্গ ভিডিওটা শবনম ইয়াসমিন বুবলির মেলামেশার ভিডিওটা, মানে ইয়ার সাথে ওই যে বাচ্চা ছেলেটার সাথে, দুধের বাচ্চা ছেলেটার সাথে, সেই ভিডিওটা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করে যান। কারণ ভিডিও লাস্টে আমি দেখাবো সেই ভিডিওটা, নাকি মাঝপথে দেখাবো, নাকি আমি কোন সময় দেখাই কোনো ঠিক নাই। তো টাইনা দেখেন না। তো আমি বিশ্বাস করি না বলতে কি বিশ্বাস করি না জানেন? কারণ 1.5 লাখ টাকা দিয়া বুবলিকে মানে শুটিং স্পটে যদি কোনো আকাম করে সেটা বিশ্বাসযোগ্য না। কেন জানেন? কারণ বুবলির বর্তমান যে গ্ল্যামার, ওরে তো দেখতে হিরুঞ্চির মতো লাগে। আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছি যে দেখছেন যে ওর মানে এই মানে একবারে গলা টলা সব একেবারে মানে দেখছেন যে চিকুন হয়ে হাড্ডি হয়ে গেছে। ও মনে হয় ইয়াবা খায়। তো এখন আমার কথা হইছে যে ও তো 1.5 লাখ টাকার পাওয়ার মতো এক রাত কাটাইছে না কয়েক ঘন্টা মনে কাটাইছে। এক রাত তো পুরা কাটাই নাই, কয়েক ঘন্টা হয়তো বা কাটাইছে, ঘন্টাখানিক কাটাইছে। ছেলেটা একটু দুষ্টামি করছে। তো সেই দুষ্টামির ভিডিওটা আমি দেখাবো, অবশ্যই দেখাবো। কিন্তু আমার কথা হইছে এই বুবলি তো এত টাকা মানে পাওয়ার মতো কথা না। কারণ আপনার মনে করেন এই থাইল্যান্ডের রাশিয়ান কলগাল যারা আছে, মানে রাশিয়ান কলগাল যারা টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, থাই মেয়েদের কথা বাদ দিলাম, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর রাশিয়ান গাল, মানে মিষ্টি চেহারা, ঠিক আছে, মানে টোক্কা দিলে রক্ত পড়ে, এত সুন্দর। তো তাদেরও যদি আপনি মানে মনে করেন ঘন্টাখানিকের জন্য নেন, 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য নেন, সামথিং লাইক আপনার সর্বোচ্চ বাংলা টাকায় কত, আপনার 10,000 টাকাও খরচ হবে না, 10,000 টাকা খরচ হবে না। তো সেই তুলনায় বুবলি একটা হিরুঞ্চি, একটা গাঞ্জুট্টি, ঠিক আছে, মানে গাঞ্জুট্টির মতো দেখা যায়। আমি জানি না সে কি হিরুঞ্চি কি না গাঞ্জুট্টি, কিন্তু সেই তুলনায় সে মানে এত টাকা কেন নিবে? হ্যাঁ, এই বুবলি তুমি তো এটা অন্যায় করেছো, তুমি এত ফাইজলামি করো কেন? হ্যাঁ, মানে সব নায়িকার এই টুকটাক এগুলা করে, তো তুমি এত পারিশ্রমিক নিবা কেন এই কাজের জন্য? এই কাজের জন্য তুমি সর্বোচ্চ বাংলাদেশি মেয়ে হিসাবে 2,000 টাকা পাও, মানে কলগাল হিসাবে। কি বুবলির ভক্তরা অবাক হয়ে যেতেছেন? গালাগালি দিতে মন চাইতেছে? আরে ভিডিওটা দেখার পর গালাগালি দিয়েন। ভিডিওটাতে শুধু ভিডিওতেও দেখাবো না, ভিডিওতে দেখাবো বুবলির মানে অনেক কিছু দেখাবো। যেমন ভিডিওতে আপনারা ভালো করে ফলো করবেন, কারণ ভিডিওটা আমি একবারই দেখাবো, কারণ কমিউনিটি গাইডলাইন্স থেকে প্রবলেম হতে পারে। তো আমি যে ভিডিওটা দেখানো শুরু করানোর আগে আমি কিছু কথা বলে রাখতেছি। ভিডিওটাতে খুবই মনোযোগ দিবেন, কারণ হচ্ছে ভিডিওটাতে মনোযোগ দিবেন ওদের শব্দ, ওদের কণ্ঠ, ঠিক আছে, ওদের এক্সপ্রেশন, ওদের সব কিছু। ভিডিওটা কয়েক সেকেন্ড আমি দেখাচ্ছি। ভিডিওটা এত বড় নিউজ পোর্টাল নিউজ করে ফেললো। এখানে কি নিউজ পোর্টাল নিউজ করছে দেখছেন? হ্যাঁ, যমুনা টিভি, তারপর এটিএন বাংলা, তারপর আর কি আছে, আর কে যেন করলো জানি। তা যাই হোক, ভাবলাম এত বড় একটা বিষয়, এটা বড় গণমাধ্যমে আসা দরকার। তো সব ব্যবস্থা আগেই ফাইনাল করে ফেলছি। তো মানে ওদের ভিডিওটা আমি বলছি যে আপনাদের ভিডিওটা আমি ব্যবহার করব, তবে এডিট করে ব্যবহার করব। তো ভিডিওটা আমি এডিট করে জাস্ট ব্যবহার করছি, একটু দেখছেন একটু ঝিরঝির করে। তো ওদের ভিডিওগুলা তো যাতে আপনারা মানে বিশ্বাস হয় যে আসলে ঘটনাটা সত্যি, মানে ওই আগের যে ছবিগুলা যারা ছাড়ছিলাম ওই যে পেজ থেকে যারা দেখতেছেন বা ইউটিউব থেকেও দেখতেছেন, আপনারা ছবিগুলা দেখছেন। তো বুবলির কিছু চাটুকার ভক্ত আছে, আমার মা বাবা তুলে গালাগালি করছে। তো আজকে আপনারা বলবেন যে এই কমেন্ট বক্সে যে ভাই সরি, আমার ভুল হয়েছে, এই ভিডিও দেখানোর পর, বুবলির মেলামেশার ভিডিও দেখানোর পর, যে ভাই সরি আমার ভুল হয়েছে, আমার এরকম ভুল আর কখনো হবে না, ঠিক আছে, আমরা অনুতপ্ত এই কাজের জন্য। আমরা আজকের পর থেকে বুবলিকে ভালোবাসি না, আজকের পর থেকে আমরা অপু বিশ্বাসের সাপোর্টার। কারণ অপু বিশ্বাসের একটা কলঙ্ক আপনি দেখান,
একটা কলঙ্ক। ঠিক আছে, বুবলি কি করছে? বুবলি শাকিব খানের কাছে যা আসার আগে একটা বিয়ে করছে। বুবলি কি করছে? বুবলি জেনে শুনে শাকিব খানকে বিয়ে করছে, যে অপু বিশ্বাসের সাথে শাকিব খানের বিয়ে হয়েছে। ঠিক আছে, সে সেটা জানতো, সে সেটা ইন্টারভিউতে বলছে, পরীক্ষিত প্রমাণিত। সে নিজ মুখে ইন্টারভিউতে বলছে আমি জানি তাতে প্রবলেম কি হয়েছে, বিয়ে করছি, সেটা বলছে। ঠিক আছে, তো এখন সে একটা সংসার ভাঙে আসছে, আর একটা সংসার ভাঙছে, প্লাস আমেরিকায় এই যে দেখছেন যে গাঞ্জটির মতো দেখা যায়, মনে করি নিগুদের সাথে মানে ফাইট হয়েছে, মানে যুদ্ধ হয়েছে, বিছানার যুদ্ধ, এটাকে বলে বিছানার যুদ্ধ। তো মনে করেন ওর গালে দেখছি কেমন যেন একটা স্পট, মানে ওর গালে ওই কোনো নিগু মানে মানে ওরে যখন করতে গেছে, নিগুদের ওইটা আবার অনেক বড়, আর বুবলির এটা বড় লাগে কেন জানেন? কারণ ওর এটা মনে করেন যখন প্রথম বিয়ে হয়েছে তখন এটা একটা বড় খাল হয়ে গেছে। খাল মানে কি চিনেন? মানে পুষ্কুনির চাইতে যেটা একটু বড় খাল। ঠিক আছে, তারপর যখন শাকিব খানের সাথে বিয়ে হয়েছে তারপরে হয়ে গেছে এটা একটা বিশাল নদী। তারপর যখন শাকিব খান আমেরিকাতে বুবলিকে রেখে আসলো, তারপর নিগুদের সাথে আকাম করতে যায়, এটা একটা বিশাল সাগর হয়ে গেছে, যেই সাগরে এখন আর শাকিব খান গেলেও ঠাঁই পাবে না, মানে সাঁতার জানলেও ঠাঁই পাবে না। ঠিক আছে, সো যাই হোক, এখন ভিডিওটা দেখানোর পালা। তবে ভিডিওটা আমি একবারই দেখাবো, আমি আবারও বলতেছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যারা এআই বলছেন, মানে তারা এখন কি বলবেন, মানে তাদের মুখের ভাষ্যটা আমি জানতে চাচ্ছি, তারা এখন কি বলবেন। আর আপনাদেরকে আমি গতকালকে লাইভের মাধ্যমে জানিয়েছিলাম, তো অনেক সময় লাইভ বেশি ভিউ হয় না, এজন্য আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, অপু বিশ্বাস ভক্তরা সামাজিক কাজটা বেশি করবেন। আর কোনো সৎ বুবলির ভক্ত, যে সৎ মানে মনে করেন যে ইমানদার, যে ইমানদার, সে আজকের পর থেকে বুবলিকে সাপোর্ট করবে না। আমি বিশ্বাস করি সে এই ভিডিওতে উল্টা আরও সাপোর্ট করবে। যে যদি তার ইমান দুর্বল হয়ে থাকে তাহলে সে করবে না। ঠিক আছে, আর যদি ইমান শক্ত হয়ে থাকে তাহলে সে করবে। সো যাই হোক, মানে ভিডিওটা দেখার সময় ঘনিয়ে আসতেছে, তো এখনই করবেন না, ভিডিওটা বুঝেন না, অনেক মূল্যবান ভিডিও। এই ভিডিও মনে করেন না জাতীয় গণমাধ্যমে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হবে। আর আমি জানি মানে কি হবে, এরপরে কি ঘটবে। বুবলি একটা মামলা করবে, শাকিব খান এইদিকে কানও দিবে না। ঠিক আছে, মানে মনে করবো যে দেখি না, মানে ওরা তো 2 টাকার দামই দেয় না শাকিব খান এখন। আর ওর যে এখন চেহারার অবস্থা, হাউ দিস পসিবল। তো বুবলি একটা মামলা দিব, কি হইব? হ্যাঁ, কি হইব? আমার মানে সর্বোচ্চ 500,000 টাকা নষ্ট হবে। আর বুবলি, তোমাকে একটা বলে রাখি, আমি জুলাই আন্দোলনের মানে একজন সমন্বয়ক। ঠিক আছে, এই যে সাজিদ, তারপর নাহিদ, এরা আমার ছোট ভাই। ঠিক আছে, তো তুমি উল্টাপাল্টা কিছু করার আগে চিন্তা ভাবনা করে নিও। তোমাকে কিন্তু 14 মানে একটা মামলা তুমি দিবা, ঠিক আছে, 14,000 মামলা আমি ব্যবস্থা করে রাখছি, 14,000। আর আমি যে কি জাদু জানি সেটা তোমার ভক্তরা জানে, তুমি না জানলেও তোমার ভক্তদের কাছে আলাপ সালাপ করে দেখো। সো যাই হোক, ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না। তবে অপু বিশ্বাসের ভক্তদের কাছে আমি হাত জোর করে বলতাছি, দেখেন এই ভিডিওটা এমন একটা ভিডিও যেটা কিনা মানে মানে অনেক কিছুর পর আমরা পাইছি, যেটা আমরা চাইছিলাম যে বুবলি যে খারাপ সেটা বুবলির ভক্তরা বুঝুক, জানুক। ঠিক আছে, তো এত কিছু পরে এমন একটা ভিডিও বুবলির পাইছি যেটা কিনা এই দুধের বাচ্চার সাথে মেলামেশা করছে। আপনারা প্রচুর আজকে এই ভিডিওতে সামাজিক কাজ করবেন, প্রচুর। ঠিক আছে, সো আপনারা এক পাশে ভিডিওটা দেখেন। আচ্ছা দর্শক, কি মানে বুঝলেন না তো কিছু, মানে বেশি একটা বুঝেন নাই। আচ্ছা এডিটর সাহেব, আর একটু জুম দিয়ে আরেকবার একটু দেখান রিস্ক নিয়ে। কি এবারও বুঝেন নাই নাকি? এটাও বলবেন যে আমি এআই দিয়ে তৈরি করছি? ভাই, আপনি একটা এআই দিয়ে এরকম একবারে ন্যাচারাল অথেন্টিক, আমি দেখেন আপনাদেরকে ছবি দেখাইলাম, একই বেড, 3টা স্টাইলে আছে তারা, একই বেড একই রুম। ঠিক আছে, আবার ভিডিওতে একই বেড একই রুম, সব কিছু অথেন্টিক ন্যাচারাল মনে হচ্ছে, রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখানে এআই এর কোনো চান্স নাই। ভিডিওটা 1.5 মিনিটের ভিডিও, আপনাদেরকে কয়েক সেকেন্ড জাস্ট দেখাইছি, কারণ কমিউনিটি গাইডলাইন্স যদি আমাকে স্ট্রাইক দেয় তাহলে একটা প্রবলেম হয়ে যাবে, এজন্য আমি পুরোটা ভিডিও
দেখাতে পারলাম না, সরি। ভিডিওটা 1.5 মিনিটের, অনেক অশালীন, মানে কাপড় খোলার মোলার ভিডিও আছে, মানে টাইনা টুইনা ওই ছেলে কাপড় খুলে ফেলতে আছে। এইসব যদি আমি দেখাইতে যাই আমার ইউটিউব চ্যানেল বাদ হয়ে যাবে বা আমার পেজটা বাদ হয়ে যাবে। যাই হোক, সামাজিক কাজে লেগে পড়েন অপু বিশ্বাস ভক্তরা এবং বুবলির ভক্তরা, যা মন চায় আজকে বলেন। আল্লাহ হাফেজ।